সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি ফজিলত রয়েছে। একজন মুসলিম হিসাবে অপর মুসলিম ভাই যখন অসুস্থ হয়, তাকে যখন আমরা দেখতে যাই, আমাদের কি ফজিলত রয়েছে, আমাদের কি উপকারিতা রয়েছে, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দুনিয়াতে বেশি বেশি বিপদগ্রস্ত করেন। আল্লাহ যার ভালো চান, যার কল্যাণ চান, দুনিয়াতে তার বিপদ বেশি হবে, দুনিয়াতে তার বালা মুসিবত বেশি হবে। কথাই এই হাদিস দ্বারা প্রমাণিত। যার ঈমান যত বেশি হবে, দুনিয়াবী বিপদ তার বেশি, মানে দুনিয়াতে তার পরীক্ষাও বেশি হবে। কোন মানুষ যখন অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া অপর মুসলিমের জন্য কি জরুরি, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই মর্মে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম। আল্লাহর নবী বলেছেন, কোন মুসলিম যখন তার কোন অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, কোন মুসলিম যখন তার কোন অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, আল্লাহর নবী বলেন, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী বলেন, জান্নাতের সে জান্নাতের ফল আহরণ করতে থাকে যতক্ষণ না সে ফিরে আসে। আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, আপনি দেখতে গিয়েছেন, আপনার বাড়ি ফেরা আগ পর্যন্ত আপনি জান্নাতের ফল আহরণ করছেন, এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনি একজন জান্নাতি মানুষ হতে পারবেন, এই হাদিস থেকে প্রমাণিত। কেননা জান্নাতি মানুষ ছাড়া, ঈমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতের সুখ অনুভব করতে পারবে না। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে, একজন মুসলমান যখন অসুস্থ হবে, আমরা মুসলিম হিসাবে তাকে দেখতে যাওয়া অত্যন্ত জরুরি। আর যখন আমরা দেখতে যাই, আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় যে আমরা জান্নাতের ফল আমরা আহরণ করতে থাকি। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদুনি। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম সন্তানকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম সন্তানকে অর্থাৎ আমাদেরকে ডাক দিয়ে বলবেন, যারা আমরা আদমের সন্তান, দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শোনো, মারিস্তু ফালাম তাউদুনি, আমি অসুস্থ ছিলাম অথচ তোমরা আমাকে দেখতে যাওনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলবেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে যাওনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। ওই সময় আদম সন্তান বলবে, ইয়া রাব্বুল আলামিন,
কাইফা আউদুকা, আমি কেমন করে আপনাকে দেখতে যেতাম, আমি কেমন করে আপনাকে দেখতে যেতাম। ওয়া আনতা রাব্বুল আলামিন, অথচ আপনি সারা বিশ্বের প্রতিপালক। আদম সন্তান এভাবে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি কিভাবে আপনাকে দেখতে যেতাম, আপনি তো সারা পৃথিবীর প্রতিপালক, সারা বিশ্বের প্রতিপালক, আপনাকে দেখা কি সম্ভব ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, قال أما علمت أن عبدي فلانا مريضا فلم تعوده। আল্লাহ পাক তখন আমাদেরকে বলবেন, শোনো, তুমি কি জানতে না যে আমার ওই বান্দা অসুস্থ ছিল, তোমার এলাকায় তোমার আত্মীয় আমার বান্দা অসুস্থ ছিল, ফালাম তাউদুহু, অথচ তুমি তাকে দেখতে যাওনি। আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি শুনেছিলে তার অসুস্থতার কথা, তার অসুস্থ হওয়ার বিষয় তুমি জেনেছিলে, অথচ তুমি তাকে দেখতে যাওনি। আল্লাহ পাক বলেন, আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লা ওয়াজাদাতনি ইনদাহু, তুমি যদি ওই সময়ে আমার ওই বান্দাকে তুমি দেখতে যেতে, তাহলে তার কাছে তুমি আমাকেই পেতে। বলুন সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা! কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় আমাদেরকে প্রশ্ন করবেন যে আমি কেন আমার অসুস্থ ভাইকে দেখতে যাইনি, কেন আমি আমার অসুস্থ বোনকে আমি দেখতে যাইনি, আমার ভাইয়ের কথা আমি শুনেছি অমুক ব্যক্তি অসুস্থ হয়েছেন, আমি কেন তার এই কথা শোনার পরও আমি তার কাছে যাইনি, তার পাশে গিয়ে আমি বসিনি? এই কথা, এই প্রশ্ন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আদম সন্তান থেকে ডেকে ডেকে ভাবে করবেন। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এর কত মর্যাদা রয়েছে! আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, যখন কোন মুসলমান তার মুসলিম ভাইকে সকাল বেলায় দেখতে যায়, যখন কোন মুসলিম তার অপর মুসলিম ভাইকে সকাল বেলায় দেখতে যায়, আল্লাহর নবী বলেছেন, সাল্লা আলাইহি, তার জন্য দোয়া প্রার্থনা করতে থাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার প্রার্থনার দোয়া করতে থাকে, আল্লাহর কাছে তার জন্য ক্ষমার দোয়া প্রার্থনা করতে থাকে। আলফা সাবউনা আলফা মালাকিন, একজন নয়, দুইজন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এত বড় সৌভাগ্যবান কি আমরা হতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন আমার আপনার জন্য দোয়া করবে, এই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী তাই বলছেন, যদি সকাল বেলায় আমি আপনি আমাদের কোন অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যাই, ৭০,০০০ ফেরেশতা আমাদের জন্য এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত। আমি সকালে গিয়েছি, অথচ ৭০,০০০ ফেরেশতা আমার আপনার জন্য সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার জন্য মাগফিরাত কামনা করেন।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী বলেন, ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি সন্ধ্যা বেলায় তার কোন অসুস্থ ভাইকে দেখতে যায়, তাহলে সকাল হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। আল্লাহু আকবার। অত্র হাদিস থেকে বোঝা যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কত মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। ৭০,০০০ ফেরেশতার দোয়া আপনি পেতে থাকেন। আপনি একবার ভেবে দেখুন, আপনি কত বড় সৌভাগ্যবান ব্যক্তি হয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে আমরা জেনেছি, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিজান লাম ইয়াজাল ইয়াখুযু ফির রাহমা হাত্তা ইয়াজলিসা। আল্লাহর নবী বলেন, যে কোনো রোগীকে দেখতে রওনা হয়, যখন কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে রওনা হয়, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে সাঁতার কাটতে থাকেন। সুবহানাল্লাহ। রহমত কোথা থেকে আসে? রহমত আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে রওনা হয়ে গেল, আপনি বাড়ি থেকে বের হলেন, যে অমুক ব্যক্তি অসুস্থ, তাকে আমি দেখতে যাব, এই যে আপনি রওনা হয়েছেন, আল্লাহর নবী বলছেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যে সাগর রয়েছে, সেই রহমতের সাগরে আপনি সাঁতার কাটছেন। লাম ইয়াজাল ইয়াখুযু ফির রাহমা হাত্তা ইয়াজলিসা। ওই ব্যক্তির কাছে বসার আগ পর্যন্ত, ওই ব্যক্তির কাছে, অসুস্থ ব্যক্তির কাছে বসার আগ পর্যন্ত আপনি যত মাইল আপনি গিয়েছেন, যত দূর আপনি গিয়েছেন, আল্লাহর নবী বলেছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে আপনি সাঁতার কেটেছেন। আল্লাহর নবী বলেন, ফাইজা জালাসা ইগতামাসা। আল্লাহর নবী বলেন, এবার তিনি গেলেন, অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বসলেন। বিশ্ব নবী এখন বলছেন, সে যেন রহমতের সাগরে ডুব দিল, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ডুব দিল। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে আপনি এত বড় সৌভাগ্যবান হয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আন্নাহু আদা মারিজান ওয়া মাআহু ওয়া আবু হুরায়রা মিন ওয়াকিন কানা বিহি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবশির ফাইন্নাল্লাহা ইয়াকুলু হিয়া নারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আল্লাহর নবী আমাকে সাথে নিয়ে একজন জ্বরে আক্রান্ত এমন রোগীকে দেখতে গেলেন। জ্বরে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিকে আল্লাহর নবী দেখতে গেলেন আমাকে সাথে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বললেন, আবশির, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। তাকে বললেন, যাকে দেখতে গিয়েছেন অসুস্থ ব্যক্তিকে বললেন, আবশির, তুমি শুভ সংবাদ তুমি গ্রহণ করো। ফাইন্নাল্লাহা ইয়াকুলু হিয়া নারি, কেননা
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এটা হলো আমার আগুন। তোমার শরীরে যেই তাপমাত্রা শুরু হয়েছে, তুমি যে জ্বরে আক্রান্ত হয়েছো, তোমার শরীরটা গরম হয়েছে, আল্লাহ পাক বলেছেন এটা আমার আগুন, এটা আমার আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে বিশ্ব নবী বলেন, কেননা আউসাল্লিতুহা আলা আবদিল মুমিন ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি একে আমার মুমিন বান্দার উপর প্রেরণ করি, এই আগুনকে আমি আমার দুনিয়ার মুমিন বান্দাদের উপর প্রেরণ করি, লিতাকুনা হাজ্জাহু মিনান নার ফিল আখিরাহ, যাতে করে কিয়ামতের দিন এটি তার জাহান্নামের আগুনের বিকল্প ব্যবস্থা হয়। এই জন্য আমি দুনিয়াতে আমার মুমিন বান্দাদেরকে আমি এই রোগ দিয়ে থাকি, জ্বর, এই অসুস্থতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার এই বান্দাদেরকে আমি দিয়ে থাকি। অত্র হাদিস থেকে বোঝা যায় এই অসুস্থতা, জ্বর, এই তাপমাত্রা যখন বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হলো আমার আগুন। অতএব প্রত্যেকটা অসুস্থ ব্যক্তিকে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমি আগেই বলেছি, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক দুনিয়াতে যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি বিপদগ্রস্ত করে থাকেন। বিশ্বনবী বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন অসুস্থ ব্যক্তি সম্পূর্ণ ভরসা করে চলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ তার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করব, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, তোমাদের ভয় দিয়ে, তোমাদের ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করব। অত্র বিষয় থেকে আমরা বুঝতে পারি, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে, আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো তাদেরকে দেখতে যাওয়া। তাহলে আমরা নিজেরাও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে আমরা সাঁতার কাটতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই বিষয়টি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহর নবী বলেন, ক্বালা ইবনে আব্বাস আলা উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন সাহাবীকে বলছেন যে আমি কি তোমাদেরকে একজন জান্নাতি নারীকে দেখাবো না? আমি কি তোমাদেরকে একজন জান্নাতি নারী দেখাবো না? কুলতু বালা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা দেখতে চাই যে জান্নাতি নারীকে। ক্বালা হাদিহিল মারআতুস সাওদা, তোমরা ওই কালো মহিলাকে দেখে নাও। ওই যে দেখো একজন কালো মহিলা, ওই কালো, গায়ের রং ফর্সা নাই, গায়ের রং কালো, কিন্তু সে জান্নাতি নারী। দুনিয়া থেকেই সে জান্নাতের ঘোষণা পেয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে জানিয়ে দিলেন ওই মহিলা জান্নাতি, তোমরা ওকে দেখে নাও, ওই কালো মহিলাকে তোমরা দেখে নাও। আতাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মহিলাটি আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকালাত, এসে বললেন, ইন্নী
উসরাউ ওয়া আন্নি, আল্লাহ রাসূলকে বলছেন যে আমি মৃগী রোগী, আমি একজন মৃগী রোগী, আর আমার জন্য আপনি দোয়া করুন। আমি একজন মৃগী রোগী, হে আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করুন। তখন বিশ্ব নবী বললেন ফাদউল্লাহ লি, ওই মহিলা আল্লাহ রাসূলকে বললেন আমার এই রোগ মুক্তির জন্য আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। ক্বালা ইন শি'তে সাবারতে ওয়ালাকিল জান্নাহ ওয়া ইন শি'তে দাআউতুল্লাহ আইউআফিক। আল্লাহ রাসূল বললেন যে তোমার জন্য যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তোমার যে রোগ হয়েছে তুমি যদি এই রোগে ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ওয়ালাকিল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। ওয়াইন শি'তে দাআউতু, তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রোগ মুক্তি করে দিবেন। দুইটা চয়েস, দুইটা অপশন আল্লাহ নবী তার কাছে দিয়ে দিলেন। তুমি যদি রোগ আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি যদি রোগে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। আর তুমি যদি চাও দুনিয়াতে রোগ মুক্তি তুমি কামনা করতে চাও, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্ত করে দেবেন। তখন ওই মহিলা বলল ফাকালাত আসবিরু, হে আল্লাহ রাসূল আমি ধৈর্য ধারণ করব, আমি এই রোগ মুক্তি চাই না, আমি এই রোগ থেকে মুক্তি চাই না, হে আল্লাহ রাসূল আমি ধৈর্য ধারণ করতে পারব, আমি ধৈর্য ধারণ করব। ফাকালাত ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ লি আল্লাহ আতাকাশাফা ফাদআ লাহা, হে আল্লাহ রাসূল আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করুন আমি যেন যখন আমার রোগটা বেড়ে যায় আমি যেন বিবস্ত্র হয়ে না যাই। কেননা এই রোগ যখন আমার বেড়ে যায় আমার কোনো হুঁশ থাকে না, আমার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, আমি বিবস্ত্র হয়ে যাই। আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি যেন বিবস্ত্র হয়ে না যাই। আমি এই রোগ এর মুক্তি আমি চাই না, আমি ধৈর্য ধারণ করব, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাকে রোগ দিয়েছেন, আমি এর মাধ্যমে জান্নাতে যাব, এটাই আমি কামনা করছি। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমার যেন এই রোগ যখন বেড়ে যায় আমি যেন বিবস্ত্র হয়ে না যাই। একজন কালো মহিলা, মৃগী রোগ কোনো ভালো রোগ নয়, তারপরেও সে বুঝতে পেরেছে, তাই তো সে ধৈর্য ধারণ করলো। আল্লাহ রাসূলকে বললেন যে আমি ধৈর্য ধারণ করতে চাই, এটাই আমি চাই ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হাদিসগুলো শুনিয়েছেন, প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা ঈমানদারের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পরীক্ষা করবেন, আর যারা ঈমানদার তারা সব সময় আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, একজন অসুস্থ ব্যক্তি ক্বালা আসবাহতু বিনি'মাতিন, আমি আল্লাহর নিয়ামতের উপরে আমি সকাল করেছি। ফাকালা লাহু শাদ্দাদ আবশির, অসুস্থ ব্যক্তির কাছে গেলেন, তাকে তার হাল হাকিকত জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন আসবাহতু বিনি'মাতিন, আমি আল্লাহর নিয়ামতের সাথে আমি সকাল করেছি, অথচ তিনি অসুস্থ। এজন্য সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমাদের স্বভাব আছে আমরা একটু যদি ভালো থেকে মন্দ হয়ে যায়, যদি কেউ আমাদের অবস্থা জিজ্ঞাসা করে তখন কিন্তু আমরা বলে দেই যে না বেশি একটা ভালো নাই। এ কথা বলবেন না। ঈমানদার বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। যদি কষ্টে থাকেন তাহলে বলবেন ভাই
আমি দোয়া চাই, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করবেন। এভাবে কথা বলতে হবে। আমরা সরাসরি বলি ভালো নাই, ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, ফসল ভালো হচ্ছে না, বেশি একটা ভালো নাই, এই কথাগুলো বলে আমরা অপরাধী হয়ে যাচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা লাহু সাদ্দাদ আবশির বিকাফারাতিস সাইয়্যাত, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তোমার এই রোগের জন্য আল্লাহ পাক তোমার এই রোগ, তোমার গুনাহের কাফারা হবে, ওয়া হাত্তিল খতায়া, আর তোমার জীবন থেকে এই গুনাহগুলো আপনার মুছে দেওয়া হবে। ফাইন্নি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী ইযা তালাইতু আবদান মিন ইবাদি মুমিনান, যখন আমি আমার কোন মুমিন বান্দাকে আমি পরীক্ষা করতে চাই, যখন কোন আমার মুমিন বান্দাকে আমি পরীক্ষা করতে চাই, ফাহামিদানি আলা মাবতালাইতুহু, আর সে যে অবস্থায় থাকুক না কেন, ওই অবস্থাতে, ওই পরীক্ষারত অবস্থায় সে আমার প্রশংসা করে, ফাইন্নাহু ইয়াকুমু বিন মাজজাইহি যালিকা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু মিনাল খাতায়া, আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি, আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করেছেন, আপনি যেদিন রোগ মুক্তি হবেন, আপনার রোগ যেদিন মুক্ত হবে, আপনি সেরে উঠবেন, আল্লাহ রাসূল বলেছেন, আপনার মা যেদিন আপনাকে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে নিয়ে এসেছিলেন, আপনি দুনিয়াতে এসেছিলেন, এভাবে আপনি পাপ মুক্ত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা বিষয় আমাদের বুঝতে হবে, জানতে হবে। যখনই কোনো বালা মুসিবত, অসুস্থতা যাই হোক না কেন, আমাদের মুসলিম হিসাবে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই রোগ দিয়ে, অসুস্থতা দিয়ে আমাদের পরীক্ষা করছেন, এটা আমাদের মেনে নিয়ে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।